এইখান থেকে আমরা হোমওয়ার্ক দিব। হোমওয়ার্কটা এই মানে রিডিং সেশন আমরা পড়ব, দেন রিডিং সেশনের এই যে হোমওয়ার্ক আমরা কিছু দিব, সেই হোমওয়ার্কগুলো এই যে প্র্যাকটিস সেট 6টা পরীক্ষা আছে, 6টা পরীক্ষার হোমওয়ার্ক দিব আমি নেক্সট ক্লাসের জন্য। সেগুলো যখন করে আসবেন তখন আমাদের মেইনলি ইটিএস কি চাই, এদের কোশ্চেন টাইপের ডিফিকাল্টি লেভেল কীরকম সেটা আমরা প্রথম দিনই বুঝতে পারবো। দেন আমরা আসলে নেক্সট ক্লাসে যখন এইগুলার প্রবলেম বের করে আনবেন সেটা সলিউশন করব। পাশাপাশি এয়ারপোর্ট থেকে আমরা আসলে ওই টেস্ট গ্লাইডের অ্যাকাউন্টের প্রিমিয়াম অ্যাকাউন্টের রিডিং পার্ট আরও 2টা ক্লাস করব, মানে ওইখানে যতগুলো কোশ্চেন আছে সেগুলো আপনাদের হোমওয়ার্ক দিব, সেগুলো করে আসবেন, প্রবলেমগুলো আলোচনা করব। সো এক সপ্তাহ পুরোপুরি আমরা আসলে রিডিংয়ের উপরে থাকবো। কথা বুঝছি? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। ওকে, সো আমরা আসলে রিডিং এর ওভারভিউতে যাব। সো আশা করি প্রিপারেশন আছে আপনার পড়ার। সো আমি হচ্ছে ওভারভিউ অফ রিডিং এ যাচ্ছি। সো মেইনলি টোফেলের রিডিং এ 2টা প্যাসেজ থাকবে। 2টা প্যাসেজকে আমরা বলতে পারি কি, কে আসছে দেখি। আচ্ছা, অজয় ভাই ঠিক আছে। ওকে, সো রিডিং প্যাসেজে আমরা 2টা প্যাসেজ পাবো। আমরা অলরেডি একটা মক টেস্ট দিছি আমরা, না রাইট, দুইজনে? হ্যাঁ ভাইয়া, দিছি মক টেস্ট। ওকে, সেখানে আমরা 2টা পেজেস পাইছি, প্রত্যেকটার জন্য 10টা করে কোশ্চেন পাইছি এবং টোটাল 35 মিনিট পাইছি, রাইট? ওকে, সো এর মধ্যে আমি প্রত্যেকটা কোশ্চেনকে জিআরইতে যেমন আপনাদের টাইপ করে বলে দিয়েছিলাম কোন টাইপের কোশ্চেন থাকে, সেম এজ ইট ইজ আমি হচ্ছে টোফেলের জন্য আপনাকে বলে দিচ্ছি যে কোশ্চেন পাবো 9 রকমের। কয় রকমের পাবো? 9 রকমের। 9 রকমের। সো জিআরইতেও কিন্তু সেম লেভেল অফ টার্মগুলো আমরা ইউজ করছি, রাইট, ক্লাস যখন করছি। সো এই জন্য এটার সাথে আপনারা মিল পাবেন যে আমি টার্মগুলো কিন্তু মোটামুটি সেম, এবং আমরা আজকে প্রত্যেকটা টার্মে একটা করে কোশ্চেন সলভ করব, দেন হোমওয়ার্ক দিব, মানে প্রত্যেকটা টাইপের একটা করে কোশ্চেন সলভ করে করে যাব। সো প্রথমত আমরা দেখি 9 রকমের কি কি: ফ্যাকচুয়াল ইনফরমেশন কোশ্চেন, নেগেটিভ ফ্যাকচুয়াল কোশ্চেন, ইনফারেন্স কোশ্চেন, রেটোরিক্যাল পারপাস কোশ্চেন, ভোকাবুলারি কোশ্চেন, রেফারেন্স কোশ্চেন, তারপর হচ্ছে সেন্টেন্স সিম্পলিফিকেশন কোশ্চেন, ইনসার্ট টেস্ট কোশ্চেন অ্যান্ড প্রোজ সামারি, মানে সামারি পুরো ওভারঅল একটা টেবিল থাকে, সেখানে সামারিগুলো ইনপুট করতে হয়, রাইট। লাস্টে একটা কোশ্চেন দেখি, 10 নম্বর কোশ্চেনটা কি থাকে, একটা টেবিলের মধ্যে কয়েকটা 3টে ইনফরমেশন ড্রপ করতে হয়, রাইট। হ্যাঁ হ্যাঁ। সো এটাকে বলা হয় সামারি প্রোজ সামারি কোশ্চেন, এবং এখানে 2 মার্ক ক্যারি করে। সো এটা যদি পারেন আপনি কিন্তু 2 পয়েন্ট পাবেন। সো ওভারঅল আমরা এখন যাই প্রত্যেকটা টাইপ ভিত্তিক। ফ্যাকচুয়াল কোশ্চেন মানে হচ্ছে যে কোশ্চেনের আনসার সরাসরি প্যাসেজে বলবে, এখানে কোনো মানে নয় ছয় নেই, প্যাসেজে সরাসরি উল্লেখ থাকবে, হয়তো বা প্যারাফ্রেজ আকারে থাকবে, হয়তো বা মিনিংটা মানে ঘুরানো থাকবে, বাট আনসারটা আমি সরাসরি কোথায় পাবো, প্যাসেজে পাবো। সেটাকে আমরা বলতেছি ফ্যাকচুয়াল কোশ্চেন। ফ্যাকচুয়াল কোশ্চেনের কোশ্চেনটা দেখবো কিভাবে, চিনবো কিভাবে, যেখানে লেখা থাকবে অ্যাকর্ডিং টু দ্য প্যারাগ্রাফ, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, অ্যাকর্ডিং টু দ্য প্যারাগ্রাফ, মানে মেইনকে একদম বলে দিবে যে ওই যে প্যাসেজে বা প্যারাগ্রাফের কোন জায়গাটা বলতে কি বোঝাইছে, প্যারাগ্রাফে কি আছে, মানে অথর ডেসক্রিপশন মেনশন করছে ওই প্যারাগ্রাফে কি, মানে একদম স্পেসিফিকভাবে প্যারাগ্রাফকে উল্লেখ করবে। তখন আমরা এটা বুঝবো যে ফ্যাকচুয়াল কোশ্চেন ইনফরমেশন। কথা বুঝছি? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, এই কোশ্চেনটা যখন আমরা পাবো তখন আমাদের জিএ টোফেলের রিডিং পড়ার ক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে আমরা স্কিমিং করা। স্কিমিং মানে হচ্ছে আহ, যেই সেন্টেন্সে আমি ওয়ার্ডটা পাবো, যেমন এই ওয়ার্ডটা মেনশন, এটা যেখানে পাবো সেইখানে আমরা যাব, ঠিক আছে, বাট এর আগে দুই একটা লাইন যেটা থাকবে সেটা অল্প জাস্ট টানা এমনভাবে পড়ে যাব যেখান থেকে জাস্ট মেইন আইডিয়াটা পাবো। নট হচ্ছে আমরা এভরি লাইন হচ্ছে ধরে 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 ছোট ছোট করে পড়তে হবে, জাস্ট ওইখান থেকে মেইন আইডিয়া নিব, যে লাইনটাতে আমি এই ওয়ার্ডটা বা যেখানে এটা আছে মেনশন করা আছে সেটা আমি একটু ভালোভাবে পড়বো, এবং এর পরের লাইনগুলো একটু স্কিমিং করে যাব। কেন আমার পুরো জিনিসটা পড়ে যেতে হবে একবার হইলেও, কারণ হচ্ছে ওই যে বললাম সবার শেষে একটা কোশ্চেন থাকে প্রোজ সামারি, সেইখানে যদি আমি ওভারঅলটা না পড়ে যাই, শুধু ওই স্কিমিং করে একলা লাইন পড়ে যাই, আমি কি ওইখানে কি মানে মেইন আইডিয়াটা বুঝতে পারবো? না ভাইয়া, না, পারবো তার না। মানে আমার পুরোটা পড়ে যেতে হবে। এবং যেহেতু প্রত্যেকটা 10টা কোশ্চেনের জন্য 17 থেকে 18 মিনিট করে সময় থাকে, সো ওভারঅল পারবেন। আরেকটা জিনিস শিখার ট্রাই করবেন, সেটা হচ্ছে যখন রিডিং পড়বেন তখন মেইন আইডিয়াটা নোট করার ট্রাই করবেন। মেইন আইডিয়াটা মানে টপিক, মেইন আইডিয়া নোট বলতে
যে আপনি প্যাসেজ প্যারাগ্রাফ 1-এ আপনি কি পাইছেন, লাইক হচ্ছে এইখানে কথা বলতেছে ধরেন চিংড়ি মাছ নিয়ে। সো চিংড়ি মাছ নিয়ে একটা ড্র করে ফেললেন। চিংড়ি মাছের এখানে দুই টাইপের বলছে, একটা হচ্ছে বড় চিংড়ি, একটা ছোট চিংড়ি। বড়কে ভালো, ছোট খারাপ, মানে একটা ড্র করে নিলেন, মানে নর্মালি জাস্ট পড়ার সাথে সাথে আর সাবকনসিয়াস মাইন্ডে এটা লিখে ফেললেন। তাহলে কি ওই যে পরবর্তীতে আসলে যদি মানে হয়তো পরীক্ষার প্রেসারে মনে হবে না, কিন্তু পরবর্তীতে কোনো ইনফরমেশন মিসিং থাকবে না। কথা কি বুঝছি? ফ্যাকচুয়াল কোশ্চেন বুঝছি। হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, সো আমরা একটা এখন কোশ্চেন সলভ করব। সেটা হচ্ছে কোশ্চেনটা বলছে কি, অ্যাকর্ডিং টু প্যারাগ্রাফ 2, হয়তো বা এটা একটা প্যাসেজের প্যারাগ্রাফ 2 নাম্বারটা এটা। স্কাল্পটর ইন দ্য ইটালিয়ান রিনাইসেন্স স্টপড ইউজিং ক্যানন বলস ইন ব্রোঞ্জ স্ট্যাটাস অফ হর্স বিকজ, কারণ। তাহলে অ্যাকর্ডিং টু দ্য প্যারাগ্রাফ এটা দিয়ে বুঝবো কি? অ্যানসারটা মানে প্যাসেজে আছে, ওখান পেজে থেকে আছে এবং সরাসরি এটা পাওয়া যাবে। ফ্যাকচুয়াল কোশ্চেন, রাইট? হুম হুম। সো এইটা আমার এই ক্যানন বল এবং হচ্ছে রিনাইসেন্স এই টাইপের নিয়ে কথা বলছে। তার মানে রিনাইসেন্স ক্যানন বল, তার মানে আনসারটা কোথায় আমরা মেইনলি পাবো, রাইট? হ্যাঁ, এই লাইনগুলোতে। এই লাইনগুলোতে পাবো। সো এইখানে মেইনলি আমার আছে। সো এইখানে থাকলো আমি কি ওভারঅল এখানে হালকা একটা রিডিং পড়ে যাব যে মেইন আইডিয়াটা কি বলতে চাচ্ছে, জাস্ট একবার রিডিং পড়ে যাব। বাট আমার মেইন ফোকাস থাকবে এইখানে, এইখান থেকে আনসার করব আমি আসলে আমার এখানে কি চাচ্ছে। আমি দুইভাবে আনসার করতে পারি। এক হচ্ছে আমি প্রথমে পড়লাম, দেন আমি অপশন পড়লাম। সেকেন্ড হচ্ছে আমি এটা পড়ে অপশনটা একটু পরে আইডিয়া নিয়ে দেন এটা পড়লে আমার গেস আইডিয়া থাকতে পারে। সো দুই রকমেরই ট্রাই করবেন বাসায়, যেটা আপনাকে টাইম এফিসিয়েন্সি এবং বুঝতে সহায়তা করে সেইটা আপনি অ্যাপ্লাই করবেন। সো আপনারা দুইজনকে আমি সময় দেই ফ্যাকচুয়াল কোশ্চেন আনসার বের করে, দেন আমি এটা সলিউশন করব। সো দুইজনেই সময় নেন, আপনার ধরেন 2 মিনিট সময় নেন। বুঝতে পারছি কিছু। হ্যাঁ ভাইয়া, প্যাসেজটা পড়ে এমনি তো বোঝা গেছে মানে কি বলতে চাইছে আর কি। তো অপশনে কি আনসার কি হইতে পারে বলেন? আচ্ছা, অপশনটা পড়ে দেখি। মনে তো হচ্ছে আপনার 2 নাম্বারটা হইতে পারে, দে ফাউন্ড এ ওয়ে থ্রু স্টেট এন্ড দ্য স্ট্যাচুস ইন্টারনালি। অজয় ভাই? ভাই 2 নাম্বারটা। 2 নম্বরটা রাইট, এই যে আপনারা তো পারছেন। সো কোশ্চেন ইজ, দেখেন আমরা ফ্যাকচুয়াল কোশ্চেনের একটা বড় দিক হচ্ছে আমরা অপশনগুলো প্যাসেজের সাথে মোটামুটি সেম টু সেম পাবো। কারণ কারণ কি আমি আগেই বলছি, কোশ্চেনের আনসারটা কোথায় পাবো, প্যাসেজেই পাবো, রাইট? সো এখানে আমরা যদি পুরোটা পড়ে আসি, নিচে দেখা যাচ্ছে এই যে দেখেন হাউ টু স্ট্রেনথেন দ্য ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য, তাহলে আলটিমেটলি দিন শেষে কিভাবে হচ্ছে স্ট্রাকচারে স্ট্রেনথেন হবে সেটা বোঝাইছে। এখানে বলছে ওয়েট লস, বাট এখানে বলছে আবার ওয়েট রাইজ করতে হবে। এই যে কোথায় যেন দেখলাম, এই যে ওয়েট হচ্ছে সাপোর্ট, নিডেড সাপোর্ট লাগবে। সো এটা তো উল্টা কথা বলতেছে।
দ্য টেস্ট ওভার চেঞ্জ ওভার টাইম, টেস্ট চেঞ্জেস, এটাও এখানে প্যাসেজের সাথে উল্টা কথা বলতেছে। হুম। এটা টু মাচ ওয়েট, এটা তো নাই ইনফরমেশন, নট মেনশন। সো এইগুলা নাই। সো আমি নর্মালি যেটা জিআরিতে পড়ছি, জিআরিতে আমরা সেম যেমন হচ্ছে ফ্যাকচুয়াল কোশ্চেন করছি যে প্যাসেজে পাবো, সেম এজ ইট ইজ এটাই। তার মানে এটা চিন্তা করেন, আপনি জাস্ট ব্রেনে সাবকনসিয়াস মাইন্ডে অ্যাড করেন যে আমি জিআরিতে এগুলো পড়ে আসছি, জাস্ট এখানে ফার্নিশ করব, তাহলে দেখবেন জিনিসগুলো আরো ইজি লাগতেছে। কথা বুঝছেন? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। ব্রেনে ঢোকাবেন যে আমি জিআরিতে এগুলো পড়ে আসছি, আমার কাছে এগুলো নতুন কিছু না। সো দেখেন, আমি ফ্যাকচুয়াল কোশ্চেন যখন আনসার কোশ্চেনটা পাবো, তখন আমার সাবকনসিয়াস মাইন্ডে থাকবে আমার আনসারটা উপরে আছে, এবং আমার আনসারের যে কিওয়ার্ডগুলো সেগুলো মোটামুটি ম্যাচ করবে। কারণ কি, যেহেতু এটা হচ্ছে কোনো যদি প্যারাফ্রেজে হয়, মিনিংটা সামনে পাবো, একদম সরাসরি পাবো। তো দুইজনই কিন্তু আনসার করতে পারছেন, রাইট? বুঝতে পারছি ফ্যাকচুয়াল কোশ্চেন কি? হ্যাঁ ভাইয়া, জি বুঝতে ভাই। পারছি। ওকে, দেন আসি হচ্ছে নেগেটিভ ফ্যাকচুয়াল কোশ্চেন। এগুলা কিভাবে চিনবো? এটা হচ্ছে ওই, আমরা যদি বাংলায় বলি নিচের কোনটি সত্য নয়, সো এগুলা যদি কোশ্চেনটা কেমনে চিনবো? অ্যাকর্ডিং টু দ্য পেসেজ হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু অফ এক্স, দ্য অথর ইজ ডিসক্রিপশন অফ এক্স মেনশন অল অ্যাকসেপ্ট, নট অ্যাকসেপ্ট, এই টাইপের কথা বলবেন না। উপরের কোনটা সত্য না, মানে আপনাকে মানে যেটা ভাইয়া প্যাসেজে থাকবে না প্যাসেজে ইনফরমেশন। প্যাসেজে থাকবে না, হ্যাঁ, এটাও ফ্যাকচুয়াল কোশ্চেনই, মানে ও প্যাসেজে অ্যান্সারটা থাকবে, অপশনে সবগুলো প্যাসেজে হ্যাঁ, থাকবে, একটা একটা থাকবে না থাকবে না। প্যাসেজে, হ্যাঁ হ্যাঁ। সেইটা আমাদের বের করতে হবে। এই জন্য আমার প্যাসেজের যেই জায়গাটা ইনফরমেশন চাইছে পুরোটা ভালোভাবে পড়তে হবে, পরে যেটা নাই সেটা শুধু করতে আইডেন্টিফাই করতে হবে। কথা বুঝছেন? সো এটা একটু ইম্পর্টেন্ট, মানে একটু মনোযোগ দেওয়া, যে কারণ এখানে কিন্তু চারটা অপশন, তিনটা অপশনে আপনাকে কারেক্ট করতে হবে, রাইট? হ্যাঁ কারেক্ট খুঁজতে হবে। সো এটাই পার্থক্য। সো আমি আবার আপনাদের এখানে সময় দিই। এটা হচ্ছে নেগেটিভ ফ্যাকচুয়াল কোশ্চেনের এক্সাম্পল। সো পুরোটা পড়বেন, দেন এইখানে দেখেন, এখানে সেম বলা থাকবে অ্যাকর্ডিং টু দ্য প্যারাগ্রাফ অ্যাকসেপ্ট। সো এখানে বলছে দেখেন, অল অফ দ্য ফলোয়িং ওয়ার ট্রু আমেরিকান আর্ট ইন দ্য লেট 18th সেঞ্চুরি অ্যান্ড আর্লিয়ার। তাহলে 1800 পরে এবং 1900 আগে কি হয়েছিল, কোনটা ট্রু, কোনটা ট্রু, অ্যাকসেপ্ট, কোনটা অ্যাকসেপ্ট, এটা বাদে বাকিগুলো ট্রু। সো এগুলো হচ্ছে পড়বেন, এখান থেকে আনসার করবেন। সো এটা দেখেন 1800 পরে কথা বলতেছে আর 1900 আগে, এই পুরোটাই। তার মানে ছোট একটা বেসে প্যারাগ্রাফ পড়েন, পরে কোনটা সত্য না জাস্ট এটা বের করেন, পড়েন।
বলেন কিছু। হ্যাঁ, শেষেরটা মনে হচ্ছে, মানে 2 আর 4 এর মধ্যে মনে হচ্ছে শেষটাই হইতে পারে, বাকিগুলা তো আছে। আচ্ছা অজয় ভাই। আমার কাছে 2 মনে হইতেছে, আমেরিকান আর্টস জেনারেল কপারেট। ওকে, ঠিক আছে, সো এখানে আনসার হচ্ছে 2। এখন জেমি আপু বলেন কেন 4 মনে হয়েছে। আমার আসলে দুইটাই মনে হয়েছিল, কিন্তু আমি মানে অডিয়েন্স নিয়ে একটু কনফিউশনে ছিলাম, তো তো মনে হলো যে ওইটাও আচ্ছা মানে এখানে বলছে যে ছিল না। পাবলিকস অ্যাটিটিউড দ্যাট ইউরোপিয়ান ইজ বেটার দেন, এই যে পাবলিক অ্যাটিটিউড তো ভালোই ছিল, তাই না, আচ্ছা আচ্ছা, আমেরিকানের ওইটাই মিস প্রতি করে গেছি। ভেরি হুম। পপুলার ছিল। সো পাবলিকের এটা তো তাহলে আছে, রাইট। আর এখানে হ্যাঁ বলছে হ্যাঁ। জেনারেলি কপিড স্টাইল এন্ড ট্রেডিশন, এখানে তো কপি করে নাই, কপি করছে কোনো কিছু বলছি এখানে, ডু নট রিপ্রোডিউস, বাট কপির কথা কি বলছি, না না। নাই, তাহলে এটা ওকে, রাইট, অজয় ভাই এটা হইলো। সো এইটাই দেখেন আলটিমেটলি যদি একটু কয়েকটা আমরা প্র্যাকটিস করি 1 সপ্তাহের মতো, আমাদের কি ইমপ্রুভ হবে না, মানে বুঝলে তো ইমপ্রুভ হবে, রাইট। হ্যাঁ হ্যাঁ ভাইয়া। ওকে, সো ইমপ্রুভটা আমরা ধীরে ধীরে দেখতে পারবো, সমস্যা নেই, 1 সপ্তাহ শুধু জাস্ট কাছে থাকেন আর ইনশাল্লাহ হয়ে যাবে। ইনফারেন্স কোশ্চেন, আচ্ছা জিআরইতে ইনফারেন্স কোশ্চেন কি বলছিলাম, যে অনুমান করা, এটা সরাসরি প্যাসেজে পাবো না, বাট প্যাসেজের যে কথাটা বলছে সেটাকে কি করা, অনুমান করা। যদি প্যাসেজে বলে যে ধরেন হচ্ছে এই জেমি আপু হ্যাপি, তার মানে বুঝতে হবে অপশন কি বলবে, যে সে হাসতেছে, কথা বুঝছি। হ্যাঁ অনুমান করা, ইনফার করা, চিন্তা করা, তাকে রিলেট করা, এইটা হচ্ছে কোশ্চেন। এই কোশ্চেনটা চিনবো কিভাবে, হুইচ অফ দ্য ফলোইং ক্যান বি ইনফার, দেখেন ইনফার, প্যাসেজ সাজেস্ট দ্যাট, প্যাসেজ ইমপ্লাইজ, তারপর ইনফার, ঠিক আছে, ইমপ্লাই, ইনফার, ইনফারেট, একই জিনিস। প্যাসেজ সাজেস্ট, এটা ওয়ার্ডটা আসে নাই, এটাও সেম জিনিস, সবগুলোই আমাকে ইনফারেন্স কোশ্চেন, অর্থাৎ প্যাসেজে সরাসরি পাবো না, বাট মিনিং এবং ভাইব একই পাবো। ক্লিয়ার। ক্লিয়ার। ওকে, সো তাহলে সেম এখানে বলছে উইচ অফ দ্য ফলোইং ক্যান বি ইনফার ফ্রম দ্য প্যাসেজ প্যারাগ্রাফ 1 অ্যাবাউট ক্যান্ডেলস বিফোর দ্য 19th century, 19th century আগে ক্যান্ডেলস সম্পর্কে কি আছিল। অপশনগুলো দেখেন, দে ডিড নট স্মোক ওয়েন দে ওয়ার বার্ন, যখন হচ্ছে ক্যান্ডেলগুলোকে পোড়ানো হইতো তারা ধোঁয়া দিত না। দে প্রডিউস প্লেজেন্ট অদর অদর এজ এ বার্ন, যখন হচ্ছে তারা পোড়ানো হইতো তখন হচ্ছে ওই সুন্দর গন্ধ দিত না। দে ওয়ার নট অ্যাভেলেবল এট অল, মানে দে ওয়ার নট অ্যাভেলেবল এট অল, তাদের পাওয়া যেত না এর আগে, 19-এর আগে। দে কন্টেইন সালফিউরিক অ্যাসিড, তারা সালফিউরিক অ্যাসিড থাকে তাদের মধ্যে। সো মেইনলি আপনি জানেন এগুলা কি, এখন আপনি এখানে পরে জাস্ট ইনফার করবেন যে আসলে সে যদি এত সালে আবিষ্কার হয় তাহলে তো আগে থাকার কথা না, সে যদি হচ্ছে ওই মানে গন্ধ ছাড়া একটা জিনিস হয় তাহলে গন্ধ থাকার কথা না। সো এই টাইপের একটা অনুমান করবেন। উপরে যদি দেখেন যে সবাই খুব হ্যাপি, কোনো ধোয়া টোয়া নাই, তার মানে আনসার হচ্ছে এখানে গন্ধ নাই, মানে ইয়ে নাই, স্মোক নাই, জাস্ট ইনফার করবেন। বুঝাইতে পারছি, কোশ্চেনের চিন্তা করবেন কিভাবে, বুঝতে পারছি। জি হ্যাঁ জি। ভাইয়া। ওকে, তাহলে পড়েন। তো 4 হবে। জেমবু বলেন। আচ্ছা ভাইয়া, এক কেন নয়, মানে আপনি আমি তো তো বলি নাই, আমি কি বলছি কোনটা হবে, আপনাকে বলছি কোনটা, আপনি বলেন। আহ, না, আমি আসলে কনফিউজড, কারণ দে উড নট প্রডিউস দ্য স্মোক, স্মোক যেহেতু তারা প্রডিউস করে না।
দেখেন অলরেডি এই যে এটা আমি বুঝাই দেখেন বলছে দ্য 19th century brought with a burst of new discovery এত সালে 19 সেঞ্চুরিতে একটা নতুন ডিসকভারি এবং ইনভেনশন হয়েছে রেভলিউশন হয়েছে ক্যান্ডেল ইন্ডাস্ট্রির মধ্যে তার মানে তার আগে কি ছিল না, না, আগে ছিল না ছিল না। তাহলে নতুন ডিসকভারি হয়েছে 19 সেঞ্চুরি আমাকে চাইছে কি আগে না পরের ক্যান্ডেলস এর বিফোর 19 বিফোর। সেঞ্চুরিতে ক্যান্ডেল সম্পর্কে জানতে চাই তখন কি আমার কাছে ক্যান্ডেল ছিল না, তাহলে তো এই যে দে আর নট অ্যাভেলেবল available এট method। অল হ্যাঁ, এখন যদি বলেন যে হ্যাঁ অন্যগুলাই দেখেন পরে তো ঠিক আছে আবিষ্কার হওয়ার পরে তো সালফুরিক অ্যাসিড ছিল ছিল না হ্যাঁ সবগুলাই ছিল, এটাই ছিল তো কনফিউজ। তারপরে হচ্ছে এটাও ছিল এটাও করতো এই যে এইখানে আপনারা বলতে পারেন নট প্রডিউস স্মোক না কিন্তু নট প্রডিউস ইউজুয়াল হ্যাঁ, স্মোক কিন্তু হইতো নর্মাল না ওই যে এরপর হচ্ছে মানে নর্মাল স্মোক বা নর্মালি হতে পারে বাট এটা দিয়ে বুঝেছি কিন্তু স্মোক কিন্তু আছে ঠিক আছে সো এগুলো কিন্তু আছে বাট জিনিসটা হচ্ছে ভাইয়া মেইন এখানে হচ্ছে প্রশ্নে যে বিফোর লিখছে ওইটাই তো মিস কইরা গেছি। হ্যাঁ সো কোশ্চেন কি বলছে ক্যান্ডেলস বিফোর 19 সেঞ্চুরিতে আমাকে অনুমান করেন কি হয়েছে কথা বুঝছি হ্যাঁ, হ্যাঁ, দুইজন তাই বুঝতে ওইটাই। পারছি। ওকে সো এটাকে আমরা বলতেছি ইনফার কোশ্চেন মানে ইনফার অনুমান করতে হয়েছে দেখেন এখানে বলছে দুটো ডিসকভারি হয়েছে তার মানে আমাকে অনুমান করে নিতে হয়েছে কি আগে ছিল না সো হুম, অনুমান বলতে কি বুঝছি বুঝতে পারছি হ্যাঁ ভাইয়া। জি ভাই। ওকে দেন হচ্ছে রেটোরিক্যাল পারপাস কোশ্চেন রেটোরিক্যাল পারপাস কোশ্চেন মানে হচ্ছে আমরা জিআরিতে পড়ছিলাম অথর পারপাস কোশ্চেন মনে আছে যে অথর ওই ওয়ার্ডটা কেন ইউজ করছে পড়ছি না হ্যাঁ, হ্যাঁ, সো সেম জিনিস দ্য অথর ডিসকাস এক্স ইন প্যারাগ্রাফ 2 অথর ডিসকাস বা অথর মেনশন এক্স বা অথর ইউজেস এক্স অথর কেন এটা ব্যবহার করছে এই ওয়ার্ডটা কেন ব্যবহার করছে সেইটা আমাকে বের করার দায়িত্ব এইটা যে বের করবো এটার নামই হচ্ছে রেটোরিক্যাল পারপাস কোশ্চেন অথর ওয়ার্ড থাকলে আমরা বুঝবো রেটোরিক্যাল পারপাস কোশ্চেন আমি কি বুঝতে পারছি সবাই হ্যাঁ, হ্যাঁ ভাই। আচ্ছা তাহলে অথর পারপাস কোশ্চেন এখানে এই যে ওয়াই দ্য অথর ডিসকাস দ্য bronze status of heroes horses created by artists in the early Italian Renaissance so early Italian Renaissance এই যে এখানে দেখেন ফর এক্সাম্পল এই জায়গাটা আমাকে অথর ওয়াই অথর এই জায়গাটা আনসার রাইট এটাই তো বুঝাইছে হ্যাঁ, সো এই জায়গাটা আমার মেইন আইডিয়া আমি উপরে জাস্ট একবার রিডিং পড়ে যাব বাট আমার দরকার কি মেইন আইডিয়া কোথায় এইখানে যে এই ওয়ার্ডটা কেন আনছে রাইট আগের কোনো একটা জিনিসকে মারামারি করার জন্য কোনো একটা জিনিসকে সাপোর্ট করার জন্য কোনো একটা জিনিসের এক্সাম্পল দেওয়ার জন্য কিছু একটার জন্য তো আনছি সো এইটা জাস্ট একবার রিডিং পড়বেন যেহেতু আমার সময় থাকে সমস্যা নেই সময় নিয়ে প্রবলেম নাই কেন রিডিং পড়বেন আমি তো বুঝছি কেন পড়তে হবে অভ্যাসটা করতে হবে কেন কোশ্চেনে না এখানে আনসার থাকলে আমরা আইডিয়া করতে পারবো কিন্তু আমার পুরোটা পড়তে হবে কারণ লাস্টে একটা কোশ্চেন আছে যেখানে 2 পয়েন্ট ক্যারি করে রাইট হ্যাঁ, সো একবার এখানে রিডিং পড়েন করে দেন এই লাইনটা কেন হয়েছে সেটা এক্সাম্পলে আনসার করেন এটা হচ্ছে রেটোরিক্যাল পারপাস কোশ্চেন পড়েন ওকে হয়েছে কিছু
হ্যালো। হ্যাঁ ভাইয়া, বলুন। এই নাম্বারটা বাকিগুলো বলেন, সমস্যা নেই। এ, রাইট। মনে হচ্ছে। আচ্ছা, অজয় ভাই। এক নম্বরটা মনে হচ্ছে। এক নাম্বারটা এই যে আপনারা তো পারেন। সো প্রোভাইড এন এক্সাম্পল অফ প্রবলেম রিলেটেড লস অফ ফিজিক্স অ্যান্ড আর্টিস্ট মাস্ট বি হুম ওভারকাম। সো এখানে একটা এক্সাম্পল আমরা আগেই দেখতেছি যে কন্ট্রাস্ট করছে, এবং ওই আগে যে প্রবলেমটা সেটাকে নিয়ে একটা এক্সাম্পল প্রোভাইড করছে, রাইট। হ্যাঁ, সো ওভারকামও আছে আবার। ওভারকাম হুম, আছে। সো এইটাই হচ্ছে ওভারকাম, এবং প্রবলেমের ওভারকাম নিয়ে এখানে বলছে যে রাইজেস ফ্লাগ, এটা 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 ওয়াট। সো আলটিমেটলি দেখেন, আপনারা যদি প্রসেসটা বুঝেন আপনারা কিন্তু আনসার করতে পারতেছেন, হয়তো বা দুইটা একটা পারেন না, কিন্তু ম্যাক্সিমাম কিন্তু আনসার করতে পারতেছেন, রাইট। বুঝতে পারছি রেটোরিক্যাল পারপাস কি। হ্যাঁ ভাই। আমরা হোমওয়ার্ক যখন দিব সবগুলো করে আসবেন, দেন প্রবলেম যেগুলো থাকবে ওগুলো তো আমরা আলোচনা করবো, দেন হচ্ছে আমরা একদম 12টা টোটাল টেস্ট সলিউশন করব, তখন আরো বেশি শিখতে পারবো। বাট আমি যেভাবে হোমওয়ার্ক দিব সেইগুলো কিন্তু কমপ্লিট করতে হবে। যদি আমরা কিন্তু কোর্স, এটা ডিউরেশন 1 মাস, সো 1 মাসে যত বেশি পড়াইতে পারি তত পড়তে চাবো, যেন পরীক্ষায় বসতে পারি। সো এটার জন্য কি করতে হবে, আপনাদের এফোর্ট দিতে হবে না। নর্মালি হ্যাঁ এটা ভাই। আপনিই হ্যাঁ, পড়তেন, কোনো ট্রেনার কিন্তু পাইতেন না, আপনারই পড়তে হইতো। সেটা এখন জাস্ট হচ্ছে আমি জাস্ট আপনাকে ধরে ধরে জিনিসটাকে কিভাবে কখন কোনটা পড়বেন সেটা দেখায় দেওয়া। বাট মেইনলি টোফেল দিলে কিন্তু নিজেরই পড়তে হয়, কোনো ট্রেনার পাওয়া যায়। না ভাই, এটাই তো ভয় লাগতো। হ্যাঁ, তো কোনো ট্রেনার কিন্তু টোফেলে পাবেন না, আমার নিজের সময় আমি পাই নাই। সো আপনি যেহেতু ট্রেনার পাচ্ছেন মানে কি একটা অপশন পাচ্ছেন যেখানে আপনি ধরে ধরে কখন কোনটা পড়বেন 1টা মাস আপনাকে গাইডে রাখবে। আদার এই তাহলে আপনাকে জাস্ট একটু পড়াশোনা করলে হয়ে যাবে। তাছাড়া কিন্তু আপনার নিজের ঘাটাঘাটি করতে হতো, পেইন খাইতে হতো যে আসলে কি। এখন দেখেন রিডিংটা পড়াচ্ছি, আহামরি কি কঠিন লাগতেছে পুরো সিলেবাসটা? না এইটুকু যে ভাই। পড়ছেন না বা ভাই। 4টা টাইপ, কোনো কঠিন কিছু আছে? জাস্ট পড়তে হবে, প্র্যাকটিস করে আমাকে প্যাসেজটা বুঝতে হবে, এবং জিআরইর প্যাসেজ থেকেও কম্পারেটিভলি ইজি প্যাসেজ, রাইট। হ্যাঁ হ্যাঁ, চেয়ার তো আরো চিন্তা করতে হ্যাঁ, হতো। হ্যাঁ, ওকে। সো ভোকাবুলারি কোশ্চেন হচ্ছে ভোকাবুলারি, যে এক ওয়ার্ডটা কেন ব্যবহার করা হয়েছে যে ওই প্যাসেজের মধ্যে। বাট এখানে একটা জিনিস কি, জিআরিতে যেমন হচ্ছে অনেক বেশি সিমিলারিটি খুঁজতে হইতো যে ওয়ার্ডটা কেন আসছে, এখানে ওই রকম না। আপনি যদি ওই যে আমাদের গ্রেগের ওয়ার্ডগুলো বা মোটামুটি মনে থাকে, ওইটারই মিনিং থাকে সরাসরি, বাট ওই রকম খুব একদম ডিপভাবে বুঝতে হয় না, চিন্তা করতে হয় না আর এই ওয়ার্ডটা কিভাবে প্যাসেজে ব্যবহার করা হয়েছে, সিমিলার ওয়ার্ড এরকম থাকে না খুব একটা। সো আপনি যদি ভোকাবটা ভালোভাবে বুঝেন, তাও আপনি সুন্দর করে একটা আনসার করে আসতে পারবেন, আনসারের কারেকশন এখানে পাবেন। সো এটা চিনব কি, ওয়ার্ড এক্স প্যাসেজ ক্লোজেস্ট মিনিং, মিনিংটা কি প্যাসেজের মধ্যে, বা এটা অথর কেন মিন করছে। সো কোশ্চেনটা কীরকম, একটা লাইন তুলে সেইখানে লাইনের মধ্যে যেমন দেওয়া দেখা থাকবে যে এখানে যেমন আম, মানে এখানে বলছে যে সাফার প্যারালাইসিস, সাফার প্যারালাইসিস মানে কি, অথর কেন ব্যবহার করছে, ওয়ার্ডটা মানে কি সাফার প্যারালাইসিস। দ্য পয়জনাস স্নেকস বাইট নিডেড টু দ্য ট্রিটেড ইমিডিয়েটলি অর ভিকটিম উইল সাফার প্যারালাইসিস। ভিকটিম কি করবে, যদি ট্রিট না করে সাফার প্যারালাইসিস হয়ে যাবে। কেন সাফার প্যারালাইসিসের মিনিং কি বলেন? ভাইয়া, ইমিডিয়েটলি ট্রিট, প্যারালাইসিস মানে তো হচ্ছে মেনলি হ্যাঁ, অ্যাবিলিটি লস, যেটা লস মুভ করে। এবিলিটি, লস টু হ্যাঁ। মুভ, এটাই তো হুম প্যারালাইসিস। সো হুম। দেখেন আপনি যেটা জানতেন সেটাই কিন্তু আনসার, কথা কি বুঝছি? হ্যাঁ, বুঝতে পারছি। সো এটা আনসার এক, এটা অজবে বুঝছি। সো পরীক্ষা হলে একটা ভোকাবুলারি কোশ্চেন থাকবে, হ্যাঁ দুইটা ভাই। প্যাসেজে দুইটা ভোকাবুলারি থাকবে, দুইটা ভোকাবুলারি। সব থেকে বড় দিক হচ্ছে এগুলো আপনি জিআরইতে পড়ে ফেলছেন অলরেডি, জাস্ট হচ্ছে ওই প্র্যাকটিস করে করে সেটাকে কন্টিনিউয়াস নিয়ে আসা। রেফারেন্স কোশ্চেন হচ্ছে প্যাসেজ রেফার দ্যাট, মানে প্যাসেজ হচ্ছে একটা প্যাসেজের মধ্যে একটা সেন্টেন্স হাইলাইটেড করা থাকবে, ওই হাইলাইটেড করা মধ্যে উইটা রেফারেন্স, এটাকে বলে প্রোনাউন রেফারেন্স। মানে রেফারেন্স মানে কি, যে দে, হু, উইচ, এই এই ওয়ার্ডটা কেন ব্যবহার করছি। আচ্ছা, রেফারেন্স হচ্ছে কি প্রোনাউন আমরা বুঝতে হবে, তো প্রোনাউন আসলে কাকে রেফারেন্স করে, ইমিডিয়েট ইওটাকে না, নাউনটাকে না। হ্যাঁ, নাউনটা কি? প্রোনাউন কি ইমিডিয়েটটাকেই তো রেফারেন্স করে। সো হ্যাঁ পরীক্ষা হলে যদি বুঝায় হো বলতে কাকে বোঝায়, উইচ বলতে কে, হো বলতে ওয়ার বলতে কোথায়, দে বলতে কাদের বোঝাচ্ছে, দা বলতে কাদের বোঝাচ্ছে, সো এই জিনিসটাই হচ্ছে রেফারেন্স কোশ্চেন। রেফারেন্স কোশ্চেন বুঝছি। সো হ্যাঁ ভাই। দ্য ওয়ার্ড এক্স প্যাসেজ রেফার্স, কাকে রেফার করতে, এই যে রেফারেন্স কোশ্চেন, এখানে দে ওয়ার্ডটা কাকে রেফারেন্স করতেছে এটা বলতে বলছে,
এখানে হচ্ছে দ্য ওয়ার্ড দে, প্যাসেজ রেফার করতেছে কাকে। সো এইটা দেয়া হইলো, আপনি কষ্ট করে পুরোটা একবার রিডিং পড়বেন, বিকজ অফ আমি পরে এগুলো থেকে পাইতে পারি। সো একবার রিডিং পড়ে দে কাকে বুঝাইছে, এখানে অনেক আছে, ল অফ ফিজিক্সকে বুঝাইছে, নাকি হচ্ছে ওই যে আর্ট অফ অবজেক্টকে বুঝাইছে, নাকি এই যে সামনে আরো কন্টেইনার আছে কন্টেইনারকে বুঝাইছে, নাকি সাইড অফ পটস বুঝাইছে, এইটা বুঝাইতেছে। সো আপনি পড়েন, পরে দে কাকে বুঝাইছে আনসার দিয়ে দেন। বলুন। The laws of the physics. আপু বলেন। 2 নম্বর, হ্যাঁ। আপু বলেন। জেমি আপু। জেমি আপু শুনতে পাচ্ছি। হ্যাঁ ভাইয়া, আচ্ছা আমার নেটে সমস্যা ছিল তো বুঝতে বলেন। পারিনি। আচ্ছা ভাইয়া দাঁড়ান, আমি একটু পড়ি, আমি পড়তে পারিনি। দুই তো মনে হইতেছে, কারণ সিন্স দ্য লস অফ ফিজিক্স ইমিডিয়েট, মানে নাউন, ইমিডিয়েট নাউন কাকে বোঝায়? অ্যাপ্লাইড অবজেক্ট। হুম, এইটা ইমিডিয়েট তো এটাকে বোঝাচ্ছে, দেন দে, দে বলতে এদের, বুঝছি। হ্যাঁ কাকে বোঝায় ইমিডিয়েট বলতে, কাকে বোঝায়? ইমিডিয়েট নাউন না? হ্যাঁ ভাইয়া। তাহলে এই যে এই এখন আপনারা দুইজনে এটাতে গেছেন। সো ইমিডিয়েট নাউন বলতে আপনি দেখবেন ইমিডিয়েট নাউন কাকে বলে। এটা যদি না, এটা যদি নাউন না হতো তাহলে আমরা আগে যেতাম। সো নাউন তো এখানেই পেয়ে যেতেছি। বুঝছি ভাই। হ্যাঁ ভাই, বুঝতে পারছি। ওকে, দ্য সেন্টেন্স সিম্পলিফিকেশন কোশ্চেন। সেন্টেন্স সিম্পলিফিকেশন বলতে একটা সেন্টেন্সকে একটা লাইন হাইলাইটেড করবে, ওই হাইলাইটেডের জাস্ট সিনোনিম মানে কি বলে প্যারাফ্রেজটা হচ্ছে আপনার অপশনে থাকবে, জাস্ট ওইখানে আনসার করবেন। সো ইনকারেক্ট আনসার মিনিং চেঞ্জ করে দিতে পারে, তার মানে হচ্ছে আপনার কারেক্ট আনসারটা মিনিং থাকবে। সো আপনার কোশ্চেনটা এইভাবে থাকবে, উইচ অফ দ্য ফলোইং বেস্ট এক্সপ্রেস দ্য এসেনশিয়াল ইনফরমেশন। লাইক একটা প্যারাগ্রাফ থাকবে, এখানে এই যে এইটুকু হাইলাইট করছে, এই হাইলাইটের এটার হচ্ছে জাস্ট সিনোনিম, মানে বলতে পারেন যে হচ্ছে প্যারাফ্রেজ করে থাকবে, প্যারাফ্রেজ আনসারটা এখানে খুঁজবেন। সো আপনি পড়েন, পরে হচ্ছে এইটার মিনিং কি এখান থেকে আনসার করেন। এটাকে বলা হয় সেন্টেন্স সিম্পলিফিকেশন ফাংশন। সেন্টেন্সটাকে জাস্ট সিম্পলিফাই করবেন, আর কিছু না।
এক নাম্বারটা। ওকে, আপু বলেন। ভাইয়া ওইটাই তো মনে হইতেছে, ভুল মনে হইতে। হলো এটাই আনসার, এই দুইজনে মনে হয়েছে এটাই আনসার। এই যে তার মানে হচ্ছে কি যে আম, হ্যাঁ, আপনারা ফাংশনাল ক্যান নট পারবেন না। ভেরি ম্যাচ। ফাংশন কেন, ওইটা কেন, সরাসরি জাস্ট এটাই আনছে। এরকম কি রকেট সায়েন্স আসছে? না, এটারই তো মিনিং আসছে একটা, ওই যে রাইট? ক্যান ভেরি অনলি, আর এখানে ক্যান নট ভেরি মাচ, ওইটাই রাইট, ইয়ে করছে। ওকে, বুঝছি। সেন্টেন্স সিম্পলিফিকেশন কি? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। দেন হচ্ছে ইনসার্ট টেক্সট কোশ্চেন। ইনসার্ট টেক্সট কোশ্চেন হচ্ছে ওই যে আপনারা যখন পরীক্ষা দিয়েছেন একটা কোশ্চেন পাইছেন না, যে কালো একটা দাগ ছিল, একটা লাইন অ্যাড করতে হইতো কোন জায়গায় বসবে। ভাইয়া এই জিনিসটা আসলে বুঝতে পারি নাই, মানে। বুঝবেন তো, সমস্যা নাই। এখন কি চিনছেন কিনা হ্যাঁ, প্রশ্নটা হ্যাঁ, কোনটাকে হ্যাঁ, ইন্ডিকেট করতেছে? চিনতে এটাকে পারছি। বলে ইনসার্ট টেক্সট কোশ্চেন। এটা মানে হচ্ছে একটা লাইন আপনাকে দিবে, এই লাইনটা এইখানে বসাবেন না, এখানে বসাবেন না, এখানে বসাবেন না, এখানে বসাবেন, এটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। পরীক্ষার হলে এখানে যখন ক্লিক করবেন এখানে, তখন এটা গিয়ে এখানে বসে যাবে অটো, ঠিক আছে? নর্মালি আপনি ওয়েবসাইটে যখন পাবেন তখন 1 2 3 4 থাকে, ঠিক আছে? কিন্তু পরীক্ষার হলে যখনই এখানে ক্লিক করবেন এই লাইনটা কোথায় বসে যাবে? এখানে। এখানে ক্লিক করবেন, এখানে খুঁজতে হয় কি জানেন? এখানে হচ্ছে কি বলে, রিলেটিভ প্রোনাউন খুঁজতে হয়। মানে আপনার আগের সেন্টেন্সের সাথে পরের সেন্টেন্স মাঝে এই সেন্টেন্সটা বসাইলে রিলেটিভিটি থাকে কিনা। সো এখানে রিলেটিভিটি এবং রেফারেন্স খুঁজি আমরা। কথা কি বুঝতে পারছি? কি খুঁজি বলেন তো? রিলেটিভিটি এবং রেফারেন্স, মানে আপনার যখন আমি এই লাইনটা বসাবো সে যেন আগের লাইনকেও জাস্টিফাই করে, পরের লাইনটাকেও জাস্টিফাই, অর্থাৎ কোহেরেন্সি আমরা পাই কিনা। কথা কি বুঝছি? জি কথা ভাই, বুঝতে বুঝছি। পারছি। তাহলে আমরা জাস্ট এইটুকু পড়বো, পরে এই লাইনটা সরাসরি পড়বো, দেখবো যে এটার পরে এই লাইনে আসে কিনা, দেন আবার এই লাইনটা পড়বো, দেখবো যে এটার পরে এই লাইনটা বসে এটা হয় কিনা, না হইলে এই লাইনটা স্কিপ করে এইটুকু পড়বো, এটাকে আবার অ্যাড করবো। সো 3বার এটাকে জাস্ট মাঝখানে পড়বো আমি। সো পড়েন, পরে দেখেন কোন জায়গাটা আপনার কাছে ফিল হয় যে সব থেকে বেশি ফিট করে সেন্টেন্সটা, আগে পরে মিলে। বলেন, কোথায় বসাইলে বেস্ট ফিট খাই? ভাইয়া আমার তো মনে হচ্ছে ওই যে 2 নাম্বারের আগে, তো 2 নাম্বারের আগেই তো বিকজের আগে বসালে মনে হচ্ছে। আচ্ছা, আর ভাইয়া? হুম। ভাই আমার মনে হয় যে প্রথমে যে দিস পাজলের পরে সেন্টেন্সটা বসাইলে। হ্যাঁ, আচ্ছা দেখেন, এখন দেখেন আমরা কিভাবে আইডেন্টিফাই করব। দেখেন বলছে স্কলার্স অফার 3 রিলেটেড বাট ডিফারেন্ট অপিনিয়ন অ্যাবাউট দ্য পাজল। 3টা রিলেটেড বলছে, এখানে জাস্ট সে ওপিনিয়নটা আনছে। দেন এই দেখেন এটার সাথে কি আসছে, অল থ্রি। কাকে আনতেছে? এই থ্রিটাই তো নাকি? হুম। অল থ্রি অফ দ্য স্ট্রেংথ এন্ড উইকনেস। দেখেন এইখানে ইন্ট্রোডিউস করে সাথে সাথে কিন্তু এটা আনছে। দেখেন এখন পর্যন্ত 3 রিলেটেড অ্যান্ড ডিফারেন্ট পাজেল আনছে, যেখানে সেই 3টার মধ্যে উইকনেসও আছে, স্ট্রেংথও আছে। এরপরে হচ্ছে ওয়ান ওপিনিয়ন ইজ দ্যাট পেইন্টিং। দেখেন এখন এটার সাথে বেশি যায় নাকি পাজেলের পরে এটা শেষ হওয়ার পর আবার অল থ্রি, এটা কি আসতেছে, কোনটা বেশি মিলতেছে বলেন তো? 1 নাম্বার। এখানে না এখানে? হ্যাঁ, হ্যাঁ, সো ঠিক আছে। জাস্ট এখন বাসায় যখন প্র্যাকটিস করবেন জাস্ট দুইবার একবার পড়বেন, পরে জাস্ট কোথায় বেশি ফিট খায় সেটা খুঁজবো, রাইট? কিভাবে সলভ করতে হবে বুঝছি।
হ্যাঁ জাস্ট ভাইয়া, আগেরটা এবং পরেরটা জাস্ট অপিনিয়নে মাঝখানে বসাই দিব। প্রোজ সামারি কোশ্চেন এই টাইপের কি, এটা আমি আগে বলছি, এটা বলেন তো তাহলে ওভারঅল কি হলো? এই জিনিসটা হচ্ছে ওভারঅল কি সামারি কি, ওই যে প্যাসেজ যখন আমরা পড়বো তখন হুম আমরা হুম। পুরোটার মধ্যে যে আইডিয়াগুলো পেয়ে আসবো, তিনটা বা চারটা প্যাসেজ বা প্যারাগ্রাফ, সেখান থেকে মেইন যে আইডিয়াটা পড়লেই বুঝবেন সেটা জাস্ট ক্লিক করলে এখানে বসে যাবে তিনটা। এখানে 2 পয়েন্ট আমরা পাবো। টোটাল এই 9 রকমের কোশ্চেন আমরা প্যাসেজে আমরা পাই। কথা কি বুঝছি? আচ্ছা, জি এখন যেটা করবেন সেটা হচ্ছে আমরা জাস্ট একদিনই হচ্ছে এটা পড়বো, এই বইটা পড়বো, তারপর আমরা আসলে পেইড রিসোর্সে ওইখানে আমরা ওয়েবসাইটে কাজ করব। এইখানে ওয়েবসাইট আমি প্রোভাইড করে দিব আফটার নেক্সট ক্লাসে, যেন নেক্সট ক্লাসে প্রত্যেকিত করবো। সো এই বইটা দিয়েছি, এই বইটার মধ্যে আপনার টেস্ট আছে 6টা, এগুলো হচ্ছে আগের টেস্ট, সমস্যা নাই। বাট হচ্ছে এই যে এখানে দেখেন, এই যে এটা 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 কি টাইপের কোশ্চেন? ইনফার ইনফার কোশ্চেন। সো এটা পড়বেন, এটা ইনফার কোশ্চেন। দেন এটা হচ্ছে কি ওয়ার্ড ভোকাবুলারি, মিনিং, ভোকাবুলারি। ইট ইট মানে কোনটা? ওই যে ইমিডিয়েট নাউন বা না, প্রনাউন, প্রোনাউন, প্রোনাউন প্রনাউন। রেফারেন্স হ্যাঁ বা হচ্ছে রেফারেন্স কোশ্চেন, রাইট? হ্যাঁ। সো এই টাইপের। এরপর হচ্ছে এটা এটা ওয়ার্ড এক্সপ্রেস, এটাও তো কি মিনিং। ভোকাব, তারপর হ্যাঁ। হচ্ছে এটা হচ্ছে সিগনিফিকেন্ট ইনফর্ম বিকজ ইট শোস, তাহলে ইট হিন্ডার ল্যাক মানে আগেরটাতে বুঝাইছে এইখানে, তার মানে এটা হচ্ছে ফ্যাকচুয়াল কোশ্চেন। দেন এই যে এটাকে সেন্টেন্স, এটা কি, এটা কি কোশ্চেন যে সেন্টেন্স হাইলাইট করা? যে হাইলাইটেড কি প্রশ্ন। কি টাইপের কোশ্চেন ছিল, নাম কি, নাম ভুলে গেছেন? সেন্টেন্স সিম্পলিফিকেশন। আচ্ছা, আর এই যে অথর মেনশন করছে, অথর এটা কি টাইপের কোশ্চেন? অথর ওইটা আছে, অতরের যে একটা ছিল ভাই, হ্যাঁ আমি কি আছে? রেটোরিক্যাল পারপাস কোশ্চেন কি, রেটোরিক্যাল হ্যাঁ পারপাস কোশ্চেন। আর এটা কি, এই যে আমরা বেস্ট যেটা, ফিট কোথায় পাবো, হ্যাঁ হ্যাঁ। বেস্ট ফিট, তারপর হচ্ছে এটা কি সামারি, সামারির তিন। সামারি, সামারি ব্রোস, হ্যাঁ। তাহলে সবগুলো আছে, জাস্ট হচ্ছে এই যে 10টা করে কোশ্চেন আছে, আপনি কি করবেন প্রত্যেকটা সেটে 10টা করে কোশ্চেনকে এরকম মানে আচ্ছা ওই যে ভাইয়া, হচ্ছে ওই যে 6টা, হ্যাঁ। সামারি যেটা ছিল ওইটা হুম, আরেকটু, মানে ওটা কিভাবে বুঝতে পারবো? এটা হচ্ছে বুঝতে পারবেন বলতে, এই যে আপনি যখন ওই 6টা প্যারাগ্রাফ পড়ে আসছেন, হুম। ওই প্যারাগ্রাফের মেইন যে আইডিয়াটা পড়ে আসছেন, যে মেইন মিনিংটা, যখন আপনি প্যারাগ্রাফ পড়ে পড়ে আসছেন, আপনি তো প্রত্যেকটা প্যারাগ্রাফ আমি লিখতে বলছিলাম মেইন কি চাইছে এক লাইনে, আচ্ছা আচ্ছা। জাস্ট মেইন ওয়ার্ড কি, জাস্ট মেইন মেইন মিনিং আর কি, হুম কি হুম। জাস্ট এইখানে তিনটা এখানে বসে যাবে মেইন মিনিং। ঠিক আচ্ছা, আছে? মানে সো যেগুলো এরকম ইম্পর্টেন্ট মনে হবে ওই যেগুলো মেইন। ইম্পর্টেন্ট, হ্যাঁ একদম মেজর ইম্পর্টেন্ট আর কি, যেগুলো এইরকম। আচ্ছা। তাহলে এরকম 6টা টেস্ট আছে, টোটাল 60টা কোশ্চেন আপনাকে দেওয়া আছে। 60টা কোশ্চেন আপনি আমাকে পরশুদিন আপনারা আমাকে সলভ আনসার দিবেন। বেশিক্ষণ লাগবে না, এক একটা করতে বেশিক্ষণ লাগার কথা না। সো 60টা কোশ্চেনের টোটাল হচ্ছে এই 6টা পরীক্ষার 60টা কোশ্চেন, 60টার হচ্ছে এই বইয়ে আছে এবং নিচে এক্সপ্লেনেশন আছে, বোঝার ট্রাই করবেন, বুঝে টুঝে আসবেন। দেন যেটা না বুঝবেন সেটা তো আমরা ক্লাসে সলভ করবোই। সো আমরা যদি এটা একদিনে শেষ করে ফেলি, দেন আমরা হচ্ছে ওই ওয়েবসাইটে হচ্ছে যেগুলো এগুলো করবো। সো এটা আমাদের অলরেডি পড়া উচিত, যেহেতু ইটিএস এর কোশ্চেন, ইটিএস এর এটা পড়লে তো ইটিএস এর ডিফিকাল্ট লেভেলটা বুঝবো, হ্যাঁ রাইট? হ্যাঁ। সো আজকে যেটা পড়ছি এটাও ইটিএস এর অফিসিয়াল থেকে পড়ছি, যেটা ওই যেগুলো ইটিএস অফিসিয়ালের রিডিং পার্ট থেকে আমরা পড়ে পড়ে আসছি। সো এইখানে এই যে ঠিক আছে। হ্যাঁ ভাইয়া, বুঝতে সো পারছি। ওইখান থেকে আমরা পরে পরে আসছি। সো আমরা উপরের যেগুলো ছিল এগুলো সবগুলোই আমরা হচ্ছে পড়ে ফেলছি, যে বিফোর 19th সেঞ্চুরি, কথা কি বুঝছেন? সো হ্যাঁ এইখানে যতগুলো আছে যে রিডিং বুঝে, তারা বুঝাইতে গেলে যা যা বোঝানোর কথা ছিল সেগুলো সবগুলো কোশ্চেন আমরা আলোচনা করে ফেলছি। তার মানে এই বইটার কিন্তু আমরা রিডিং এর পুরো পার্ট, যেটা আপনার কষ্ট করে পড়তে হইতো বা আইডিয়া করতে হতো, আর এটা মিনিং কি, এটা কিন্তু আমরা অলরেডি কি করে ফেলছি, সলভ করে ফেলছি, রাইট? হ্যাঁ এই যে ভাইয়া। এখন জাস্ট এখানে 6টা কোশ্চেন আছে, 6টা কোশ্চেন প্র্যাকটিস কোশ্চেনের সবগুলো 60টা আপনি সলভ করবেন নেক্সট ক্লাসের আগে। পরশুদিন আমরা যখন বসবো তার আগে 60টা কোশ্চেন সলভ করে আসবেন। দেন এরপর হচ্ছে আমরা ওই ওয়েবসাইটের গুলো রিডিং পড়বো। সো এক সপ্তাহ রিডিং পড়লে রিডিং এর মধ্যে যখন আমরা অ্যাকুরেসি 22, 25, 23 চলে আসবে, তখন আমরা আসলে চলে যাব লিসেনিং এ। বুঝছি? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। ওকে, সো এখন কাজ কার হাতে, আমার হাতে না আপনাদের হাতে? আমাদের হাতে। হ্যাঁ, সো আমার হাতে কোনো কাজ নাই এখন, আমি দিয়ে দিলাম সুন্দর করে, এখন হোমওয়ার্কটা করে আইসেন নেক্সট পরশুদিন। ওকে, ঠিক ঠিক আছে আছে ভাই। ভাইয়া। ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ।